আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 5 ডিজিটাল প্রযুক্তির প্রভাব এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এখান থেকে অধ্যায়টি আলোচনা করব। তো এর আগের ক্লাসগুলো যারা এখনও করনি, মিস করে ফেলেছো, তারা কিন্তু প্লেলিস্ট থেকে সেগুলো করে নিতে পারো, ঠিক আছে? পর্যায়ক্রমে সেখানে দেয়া আছে। তো দেখো, আমরা 5টি শুরু করতে যাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে জলদি। আর অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয় বা জেলার নামটি লিখতে যেন ভুলবে না, ঠিক আছে? তো দেখো, আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই অভিজ্ঞতার শেষ কাজটি হলো দলগতভাবে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে তৈরি করে তা একটি সেমিনারে উপস্থাপন করা। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে প্রেজেন্টেশন তৈরি করব তার বিষয়বস্তু কী হবে? আজকের সেশনে আমাদেরকে শিক্ষক সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন এবং সেই সাথে আমরা ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আমাদের আশেপাশে যে ধরনের পরিবর্তন আসছে তার সাথে কীভাবে খাপ খাইয়ে নেব তাও জানব। প্রথমে এসো আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের ব্যাপারে জেনে নেই। প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে শিক্ষক দলে ভাগ করে দেবেন, বা আমাদের হয়তো আগে থেকে অন্যান্য অভিজ্ঞতায় কাজ করার সময় থেকে কয়েকটি দল তৈরি করাই আছে, তাহলে আমরা সেই দলেও কাজ করতে পারি। আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু হবে বিশ্বব্যাপী দক্ষিণ গ্লোবাল সাউথ এর দেশগুলোর মধ্যে থেকে 2টি করে দেশ এবং সেই 2টি দেশে ডিজিটাল প্রযুক্তির প্রভাব কোন দল কোন 2টি দেশ নিয়ে কাজ করবে তা শিক্ষক নির্ধারণ করে দিবেন। তো দেখো, এখন এখানে দেখো বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথ, এদের মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ। সাধারণতভাবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকা বেশিরভাগ দেশ এই তালিকাভুক্ত হলেও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এই তালিকাটি তৈরি নয়। এই দেশগুলোর মাঝে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু মিল পাওয়া যায় বলেই এই দেশগুলোকে একটি বৃহত্তর নামের আওতায় আনা হয়েছে। দেখো, তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু সম্পর্কে জেনে গিয়েছি। এবার এসো কয়েকটি উদাহরণ দেখে জেনে নিই যে ডিজিটাল প্রযুক্তির প্রভাবের সাথে খাপ খাওয়াতে এসব দেশে কি কি কাজ করা হয়েছে বা হচ্ছে। দেখো, এখানে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া তাদের প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যাতে তাদের দেশের সর্বাধিক রপ্তানিকৃত পণ্য কফি এখন আরও দ্রুত এবং সহজে বিশ্বব্যাপী আরও বৃহৎ পরিসরে ক্রেতাদের সামনে তুলে ধরতে পারে। পূর্ব আফ্রিকার আরেকটি দেশ রুয়ান্ডা তাদের জনগণকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এবং পরিবর্তিত প্রযুক্তির সাথে তাদের পরিচয় করিয়ে দিতে একটি বৃহৎ ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম হাতে নিয়েছে, যার আওতায় তাদের প্রায় 50 লক্ষ নাগরিক ডিজিটাল সাক্ষরতার অর্জন করেছে। দেখো, দেনা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে প্রগতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল প্রতিনিয়ত গবেষণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে বিগত 8 থেকে 10 বছরে ব্রাজিলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাকারী দলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আরও বৃদ্ধি পেয়েছে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল কেন্দ্রের সংখ্যা। দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ান তার নাগরিকদের জন্য ইন্টারনেট খরচ কমিয়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করেছে। এখন আমরা আসব দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত। ডিজিটাল প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলাতে তাদের আধার কার্ড, বায়োমেট্রিক আইডি কার্ডকে উন্নত করেছে। ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় বর্তমানে সকল আধার কার্ডের অধিকারী একটি করে ক্লাউড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, যা ব্যবহার করে তারা তাদের প্রয়োজনীয় আসল ডকুমেন্ট এবং সার্টিফিকেট, যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ, একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট ইত্যাদি সরাসরি ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে সংগ্রহ করে সংরক্ষণ করতে পারছে। তাহলে আমরা কিন্তু বেশ কিছু নতুন বিষয় জানলাম, তাই না? তো এখন আমাদের কাজ কি দেখো, আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনটির তৈরির জন্য তথ্য অনুসন্ধান করতে গেলে আমরা এমন আরও অনেক উদাহরণ খুঁজে পাবো, কিন্তু তার আগে এখন চলো উপরের উদাহরণগুলো অনুসারে বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি তার একটি তালিকা তৈরি করে ফেলি। এবং সেই তালিকাটা হবে আমাদের যেখানে 6.7 ছকটিতে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? তো চলো আমরা সেই তালিকাটা তৈরি করে ফেলি। আমরা উত্তরপত্রে চলে যাই। আর এর মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করে ফেলো। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। 6.7 ছকটির উত্তরপত্র: প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো যেমন ইন্টারনেট সংযোগ, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার ও ইলেকট্রনিক ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। 2. ডিজিটাল দক্ষতা উন্নয়ন।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য জনগণের মধ্যে যে দক্ষতা বৃদ্ধি করতে হবে, এজন্য শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জনগণকে ডিজিটাল দক্ষতা শিক্ষিত করতে হবে। 3. কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা ও উন্নয়ন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক। এজন্য বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। 4. ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তথ্য ও ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখার জন্য ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 5. ডিজিটাল অর্থনীতির বিকাশ। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটাতে হবে। এজন্য ডিজিটাল অর্থনীতির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও আইনি কাঠামো তৈরি করতে হবে। এক্ষেত্রে ব্লকচেন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি সাবস্ক্রাইব করেছো এবং তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। এতে আমাদের মধ্যে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে। এখন দেখো 6. চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং, ব্লকচেন, 3D প্রিন্টিং ইত্যাদি প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া ত্বরান্বিত করতে হবে। 7. ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এজন্য বিভিন্ন প্রচারণা ও কর্মসূচির মাধ্যমে জনগণকে ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করতে হবে। দেশের মানুষের মধ্যে ডিজিটাল সাক্ষরতার হার বৃদ্ধি করতে হবে। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো তোমাদের যদি অবশ্যই উত্তরপত্রটি কাজে লেগে থাকে, ভিডিওটি তোমাদের উপকার আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যেন যখনই আমি ভিডিও আপলোড দিই তোমরা পেয়ে যাও। তো অনেকে তোমরা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। এতে তোমাদের উপকার হবে, আমার উপকার হবে। আমি যখন ভিডিও আপলোড দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবা। তোমরা অনেকে কমেন্ট বক্সে এসে বলো যে কোথায় কোন ভিডিওটা কোথায় আছে পাচ্ছ না। এতে কি হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো তোমার প্লে লিস্ট থেকে পর্যায়ক্রমে সেখান থেকে দেখতে পারো, অটোমেটিক তোমার সামনে এগুলো শো করতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। এখন আমরা নেক্সট ক্লাসটি করব এরপর থেকে, ঠিক আছে। তো এর আগে দেখি আমাদের আগামী সেশনের প্রস্তুতিটা কি আছে সেটা তোমরা একটু কষ্ট করে নিজ দায়িত্বে রিডিং করে রেখো, ঠিক আছে। তো এখানে দেখো কিছু প্রশ্ন আছে। এখানে বলা আছে, দেখো এই 15 বা 20 বছর পূর্বে দেশগুলোতে কী ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হতো এবং বর্তমানে দেশগুলোতে কী ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে দেশগুলোতে মানুষের খাদ্যাভ্যাস, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিগত 10 বছর কীভাবে এবং কী ধরনের পরিবর্তন এসেছে। তো দেখো সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য আমরা কে কোন দলে কাজ করব এবং কোন দল কোন দেশ নিয়ে কাজ করবে তা এখন আমরা জানি। আমাদের কাজ হলো দেশগুলো সম্পর্কে নিচের তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসা। দেন তথ্য সংগ্রহের জন্য আমরা চাইলে আমাদের পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনদের এবং প্রতিবেশীদের সহায়তা নিতে পারি। পাশাপাশি ইন্টারনেট, টিভি, সংবাদ, বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি মাধ্যম ব্যবহার করেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। প্রয়োজনে আমরা তথ্য সংগ্রহের শিক্ষকের সহায়তা নিতে পারবো। বাড়ির কাজ হিসেবে আমরা প্রত্যেকে যে তথ্যগুলো নিয়ে আসবো সেগুলো হলো এইগুলো, ঠিক আছে। তো এটি আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দিয়ে দিব, ঠিক আছে। তো তোমরা নেক্সট ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং প্লেলিস্টের থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন আপলোড দেবো তোমাদের কাছে চলে যাবে এবং আমি অতি শীঘ্রই দিয়ে দিব। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আমি এখান থেকে তোমাদেরকে কিন্তু নেক্সট ক্লাসে এই 3টা প্রশ্নের আমি দিয়ে দিব, ঠিক আছে। কীভাবে এগুলো তোমাদের বের করতে হবে সেটা একটি নমুনা উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো, এতে তোমাদের সুবিধা হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।